আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো শবে মেরাজের রোজা কয়টি রাখবেন, কিভাবে রাখবেন, নিয়ত কি, কখন রাখবেন, এই সবগুলো বিষয় ইনশাআল্লাহ আপনাদের জানাবো। দেখুন, রজব মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটি হারাম মাস, সম্মানিত মাস। ৪ টা মাস হারাম নয় কি? এর ভিতরে হচ্ছে রজব মাস। এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মেরাজ শরীফ সংগঠিত করেছিলেন। আর মেরাজ কার সাথে হয়েছিল জানেন? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আশিক এবং মাশুকের এতটা মিলন হয়েছিল, আল্লাহ পাক নিজের ভাষায় বলছেন, "ক্বাবা কাউসাইনি আও আদনা", এতটাই কাছে, এতটাই কাছে। একটা তীর টান দিলে ধনুকের যতটা কাছাকাছি চলে আসে, ঠিক ততটাই কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে এসেছিলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন আমরা মেরাজের রোজা আছে নাকি নাই, এক কথায় যদি আমরা বলি, রজব মাসের রোজা আছে। রজব মাসের রোজা আছে। এই বিষয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের এত বেশি রোজা রাখতেন, এর আধিক্য দেখে আমরা বুঝতাম যে রমজান মাস কাছাকাছি এসেছে। সুবহানাল্লাহ! রজব মাসে কিন্তু আমলটা বাড়িয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে ব্যক্তি রজব মাস আসলো কিন্তু আমলের জন্য ক্ষেতের চাষ করলো না, হ্যাঁ? ক্ষেতের জন্য প্রস্তুত করলো না, এবং শাবান মাসে যে ব্যক্তি ক্ষেতকে নিংড়ালো না বা আগাছা মুক্ত করলো না, সে রমজান মাসে কোনো কিছুই তার ঘরে তুলতে পারবে না। এজন্য রজব মাসে কিন্তু আমল করতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথাটা বলেছেন জানেন? রজব মাস হচ্ছে আল্লাহর মাস, শাবান মাস হচ্ছে আমাদের নবীজির মাস, আর রমজান মাস হচ্ছে বান্দাদের মাস। এজন্য রজব মাসে কিন্তু অনেকেই বলে না যে এ মাসে এত আমল করার দরকার নেই। তারা ভুল বলে। তারা আমাদেরকে ভুল বার্তা দেয়। এজন্য আমাদের যে কাজটা করতে হবে, রজব মাস আসলে আমলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে খুব বেশি রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে ১০ খানা রোজা রাখতেন। হ্যাঁ, শাবান মাসে ২০ টা রোজা রাখতেন। আর রমজান মাস তো পুরাটাই রোজা রাখতেন। তো রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত যে দিনগুলোতে সুন্নত রোজা রাখা, এটা হলো ১ তারিখ, ১০ তারিখ, ১৩, ১৪, ১৫ তারিখ। রজব মাসের কিন্তু আরবি মাসে ১৩, ১৪, ১৫, ২০ তারিখ, ১৯, ২৯ তারিখ এবং ৩০ তারিখ, এই দিনগুলোতে রোজা রাখা কিন্তু সুন্নাত। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমাদের বাংলাদেশে এবার কিন্তু ৮ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে কিন্তু আমরা শবে মেরাজ পালন করব। শবে মেরাজ কেন এত বেশি প্রিয়? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। সবকিছু দেখিয়েছিলেন সপ্ত আকাশ ভেদ করে, আরশ, কুরসি, লৌহ, কলম, সিদরাতুল মুনতাহা সবগুলো পেরিয়ে কিন্তু আল্লাহ পাকের কাছে কিন্তু চলে গিয়েছিলেন, এবং তিনি বেহেশত, দোজখ অনেক কিছুই কিন্তু ভ্রমণ করিয়েছিলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তো এই মাসে আপনি কি শবে মেরাজের রোজা রাখবেন কিনা? আমরা যদি এই মাসের রোজা সম্পর্কে একখানা হাদিস আমরা উল্লেখ করতে চাই। ইন্না ফিল জান্নাতি নাহরান ইউকালু লাহু রাজাব ওয়া মা হুয়া আশাদ্দু বিয়াদিন মান সামা ইয়াউমি মান সামা ইয়াউমা রাজাবা সাকাল্লাহু মিন যালিকান নাহার। যে নিশ্চয়ই বেহেশতের মাঝে একটা নদী আছে। বেহেশতের মাঝে কি আছে? একটা নদী আছে। এই নদীটাকে বলা হয় রজব। এর পানি অত্যন্ত সাদা। যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে, আল্লাহ তাকে এ পানির পান করাবেন। সে পানি মধু হতে মিষ্টি এবং বরফ হতে ঠান্ডা। আল্লাহু আকবার! আর সেম আরেকটা হাদিসে আমরা পেয়েছি, যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে, সে ব্যক্তিকে দোজখের আগুন স্পর্শ করতে পারবে না। এখন আসুন, শবে মেরাজ, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। ওই মানুষ পৃথিবীতে আল্লাহ পাকের কাছে দেখা সাক্ষাৎ করেছেন। ওই দিন আমাদের উপর নামাজ ফরজ হয়েছিল। তার জন্য আমরা শুকরিয়াতান্ত আমরা রোজা রাখতেই পারি। আমরা রজব মাসে একটু বেশি করে রোজা রাখতে পারি। তবে স্পষ্টভাবে কোনো হাদিস নেই যে এই দিন রোজা রাখতেই হবে। শবে মেরাজের রোজা বলতে কিছু নেই। তবে আমল করতে কিন্তু দূষণীয় নয়। এটা ফরজ করে নেওয়া যাবে না। তবে নফল ইবাদত করতে কোনো রকম বাধা নিষেধ নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা বাধা দিবে, মনে করবেন তাদের ভিতরে হয়তো তাদের এটা জ্ঞানের
দৃষ্টিতে তারা বলে থাকে। তবে আমি মনে করি অবশ্যই প্রচুর আমল করা দরকার। আমরা তো সারা বছর কত অবহেলায় কাটিয়ে দিই। তো আমরা যদি একটা দিন উপলক্ষ করে রাসূল সাল্লাল্লাহু মেরাজকে উপলক্ষ করে একটু আমল করি, একটু রোজা রাখি, একটু নামাজ পড়ি, এতে তো দূষণীয় কিছু নয়। আল্লাহর ওলিগণ কিন্তু এই দিনকে অবহেলায় কাটাতেন না। যখন কোনো নেয়ামত আসে আল্লাহ পাক নিজেই তো বলেছেন, "কুল বিফাদলিল্লাহি জামিআ।" তোমাদের কাছে যখন র নেয়ামত আসে তখন তোমরা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উদযাপন করো। এজন্য আমরা রোজা রাখতে পারি, নামাজ পড়তে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মেরাজের চেয়ে আনন্দ আর কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগমনের চেয়ে আনন্দ আর কি হতে পারে? সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে আমরা রোজা রাখবো। আমরা ২৭শে রজবও কিন্তু রোজা রাখতে পারি। ২৬শে রজবও রোজা রাখতে পারি। আমরা ৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অথবা ৯ই ফেব্রুয়ারি আমরা শুক্রবার রোজা কিন্তু রাখতে পারি মেরাজ শরীফের উদ্দেশ্য করে। এতে আমরা নফল রোজার নিয়ত করব। কিন্তু নিয়তটা আপনি কিভাবে করবেন? যে আল্লাহ, আমি রজব মাসের একটি নফল রোজা রাখছি, আল্লাহ তুমি কবুল করো। এভাবে করলে কিন্তু আপনার রোজা হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, ইফতারি কিভাবে করবেন? ইফতারির দোয়াটা কিভাবে করবেন? ইফতারি এভাবে করবেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম, আমাদেরকে রোজা রাখা বিষয়ে স্পষ্ট কোনো হাদিস নেই, তবে আমরা শুকরিয়াতান, বরকাতান আমরা কিন্তু রোজা রাখতে পারি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এ মাসে অত্যধিক রোজা রাখতেন। সুতরাং আমরা কেন মানুষদেরকে বাধা দিব? আমরা কেন মানুষদেরকে রোজা রাখতে বাধা দিব? অবশ্যই নয়। আর এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। এই দোয়াটা পড়লে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক ভালো রাখবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই দোয়াটা খুব বেশি করে পড়তেন। আমরা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে কিন্তু আমরা এই বিষয়টা পাই। সম্মানিত দর্শক ও শ্রোতা, সুতরাং রজব মাসকে অবহেলায় না কাটিয়ে আসুন আমলের ভিতরে কাটিয়ে দেই। আমল আমরা নামাজ, রোজা, এরপরে কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ বেশি করে পড়ি। দুরূদ শরীফের আমল যেন আমরা বেশি করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।